হরে কৃষ্ণ। আরে কোনদিন দেখা হবে না। হাড়ি কাটে রেখে একমাত্র পুত্রের মস্তকে ছেদন করে মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, দেহটা মাংস করে আজ অতিথি সেবাই দিয়েছিল। কিন্তু বাবা পরক্ষণে আমার ভগবান বলেছিল, পদ্মা সব রান্না করলে ওই তোমার ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না। আমি অম্বল খেতে ভালোবাসি, অম্বল দাও। ছেলের মাথাটা নিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু বাবা পরক্ষণে ওই মরা ছেলে আবার ফিরে পেয়েছে। হতেও তো পারে যে চারজন বৈষ্ণব সেই হলো তোমার আরাধ্য দেবতা। ঘরে অস্ত্র কাটো মাথা, বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে হাতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না মাথাটা কেটে দিল বাবা, ওদিকে দোকানদার পাটা টেনেছে, দেখে না গলা থেকে কাটা। আর বাবা তাড়াতাড়ি করে মাথাটা নিয়ে ছুটতে 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 গিয়ে ওই যমুনার জলে ছেলের মাথাটাকে ফেলে, আর দোকানদার দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে। কেমন ভক্ত আর কেমন ভগবান। ছেলের দেহ আর মাথাটা ঘোরাঘুরি করছে। শান্তিমণি মনে বাড়িতে গিয়ে রন্ধন করেছে ওই চাল ডাল। ভগবান রূপী অতিথিকে বলছে, আসুন বসুন, আপনাদের জন্য জোগাড় করেছি, ব্যবস্থা করেছি। কোনটাকে চেপে ধরে বলছে, কাঁদিস না, কাঁদিস না। কাঁদবি কেন? আজকে তোর ছেলে ভক্ত সেবা গেছে, এর মতো ভাগ্য গজনের রন্ধন দিয়ে বাবা তৈরি করে নিবেদন করবে। ভগবান বলে বলেন, মণিবর সকাল হতে আর একটু দেরি আছে, চলো আমরা স্নানটা করে আসি। ভগবানের চালাকি তো, যেই না স্নানে গেছে বাবা, যেখানে গেছে ছেলের কাটা দেহটা ভাসছে। কোন বাবা মা কি দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চালাকি করে প্রশ্ন করছে, মণিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি তুমি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখি। ভগবান বললে, আহে হে, অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। এমন ভক্ত জগতে বড় দুর্লভ। আমি যদি ওই ভক্তকে কাঙাল করে রাখি, আমাকে এই দুনিয়াতে কেউ ভগবান বলবে না। ওই ভক্তের মনের আশা যদি পূর্ণ না করি, জগতে আমায় কেউ ভগবান বলবে না। আজকে কি করেছে বাবা? যেই না আমার ভগবান ছদ্মবেশে বলছে, মণিবর আমি ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পেতে যাব না। চরণটা ধরে বললেন, বৈষ্ণব এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেব। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, তোমার ছেলেটাকে আমি বাঁচিয়ে দেব। আমি একটা মন্ত্র জানি। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা বাবা এদিক ওদিক করে চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে রেখেছে, ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ অনেক করে চেষ্টা করছে বাবা, জোড়া লাগাতে পারছে না। এইবার যে নিজের নামের নামই ভগবান স্বয়ং গিয়ে জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগাতে পারছে না। তাহলে মা বলেছিলাম, আমার সময়ের শেষ মুহূর্তে দুটো প্রশ্ন আছে,
সেই উত্তর নেব আমি, তারপরে চলে যাব। এবার প্রশ্নের উত্তরগুলো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বাহ, নারদ বাকি আছে। ভগবান বলছে দেবর্ষি দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি? হাতে মোড়ারে মাধু কইটাবে ভাঙা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কইটাবে ভাঙি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাকারে হরে বৈকুণ্ঠ বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর হরে মুরারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে মুরারি 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 নারায়ণ নারায়ণ এক হাতে মাথা যেই না দুটো এক জায়গা করেছে বাবা, আঠার মতো একেবারে আটকে গেছে। তার নারদ দেখা মাত্র বাবা ছমছে ওঠা তুল। তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে? বলে হে হে দেবর্ষি একেবারে মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। কি গো? ত্রেতা যুগে সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল কি করেছিল? সাগরের সেতু নির্মাণ করছিল, তাই না? কি গো, শুধু হনুমান আর ভল্লুক, ওর ভিতরে আরো একজন কাজ করেছিল, কে জানো? যার পিঠে দেখবেন হাত বোলানোর চিহ্ন আছে, কাঠ বিড়ালি, তাই না? তাহলে দেখেন আমরা মানুষ হয়ে প্রভুর সেবায় লাগি না, আর একটা ক্ষুদ্র প্রাণ সেও কিন্তু প্রভুর সেবার কাজে লেগেছিল। কাঠবিড়ালি মনে মনে ভেবেছিল যে দেখো আমার সীতামাকে উদ্ধার করবে বলে এরা কষ্ট করছে, কিন্তু আমার তো ক্ষমতা নেই কিছু করবার। ছোট্ট প্রাণ, কিন্তু তথাপি আমি কাজে লাগতে চাই। কি করেছিল বাবা? পাথরগুলো হনুমান আর ভল্লুক একটা করে ফেলছে, আর এই যে জোড়েন থাকে না, যখন ইট বালি গাঁথা হয় একটা জোড়েন, সেখানে তো সিমেন্ট বালি দেওয়া হয়, তা ওই কাঠবিড়ালি ছুটে যাচ্ছে ধুলোয়, আর ধুলোয় গিয়ে বাবা গড়াগড়ি করে আসছে, আর গড়াগড়ি করে এসেই আর একটু একটু করে বাবা ওই ধুলোগুলো নিয়ে ওই যে ফাঁকাগুলো আছে না জোড়েন, যেখানে জোড়েন মুখ, ওই জায়গাতে এসে গায়ের ধুলোগুলো ঝেড়ে দিল। প্রভু রামচন্দ্র দেখে বলেছিল হাই ভগবান, এরে ক্ষুদ্র প্রাণ তবু আমার স্ত্রীকে উদ্ধার করবার জন্য পাগল। ভগবান কাঠবেড়ালিকে কোলে করে নিয়ে একবার পিঠে হাত বুলিয়েছিল। আহা, আর একজনের পিঠে হাত আছে, বলো তো কে? সোনা ব্যাং, তাই না? ওটা বলতে গেলে অনেক টাইম থাক, ওই পর্যন্ত আবার কোনোদিন দেখা হলে বলা যাবে। তো বাবা এই দুজনের পিঠে প্রভু আমার রামচন্দ্র হাত বুলিয়েছিল। তো আজকে তো রামচন্দ্র মনে মনে করছে এদের ক্ষুদ্র প্রাণ, এরা আমার বউ উদ্ধার করবার জন্য কত পরিশ্রম, কিন্তু আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কর্ম করছি না। একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার। লক্ষণ কটা বাজে ভাই? দুটো দুই হয়ে গেল। হরি বল। বাবা ভুল বুঝবেন না, কীর্তনিয়া মৌমিতা টাইম জানতে চাইনি, রামচন্দ্র জানতে চেয়েছে ভাই কটা বাজে, বলে 2 বেজে গেছে। আর যেই বলেছে 2 বেজে গেছে, ভাই দেখতো একটু ঘুমানো অলস অলস ভাব কি? আপনারা নন, হনুমানের দল ভল্লুকের দল। তা বেলা 2টোর সময় রামচন্দ্র একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে,
আর নুড়ি পাথরটা নিয়ে বাবা সামনেই সাগর, সাগরের কাছে গেছে আর গিয়ে বাবা ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে সাগরে ফেলছে, মনে মনে ভাবছে যদি ডুবে যায় বাবা ওদের সঙ্গে ফেলবো না, সম্মান নষ্ট হবে, আর যদি ভাসে তাহলে ওদের সঙ্গে দু চারটে ফেলবো। তো ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে যেই না ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে চারিদিকে দেখলো লক্ষণ, কেউ দেখলো না তো ভাই, কেউ দেখতে পেল না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি, হে রাধা আমি দয়াময়, ওগো রাম দয়াময়, আজ তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আর আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা আছে। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রাম নামের গুণে ছিল জলে ভাসে, এটাই হলো হরি বল, হরি বল। রাজে রামে নামে জেনেছিলাম জলে ভাসি। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার নারদ বলছে প্রভু আমি বুঝতে পেরেছি ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগে গেছে। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আমি বলেছিলাম একজনকে টাইম দেওয়া আছে, এই টাইমে তোমার সঙ্গে আমার দেখা হবে, মনে পড়ছে? ভুলে গেছো? কে বসে আছে নারদের জন্য? বলো এই উত্তরটা দিলেই আমার ছুটি। হ্যাঁ সেই বুড়িমা বসে আছে। বেশ, আমি বলেছিলাম দুটোর মধ্যে উত্তরটা দিয়ে তবে যাব। সেই বুড়িমার কাছে গেছে, বুড়িমা নয় তিনি হলেন জগৎ জননী মা দুর্গা। মার কাছে গেছে, ও মা তোমার প্রশ্নের উত্তর আমি সবে পেলাম। বলে বাবা নারদ কি পেয়েছো? বলি শোনো মা শোনো, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, বলার মতো বলা যায়, শোনার মতো শোনা যায়। ও মা নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে, তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো? আমার তরকারি বানাতে পারবে? তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ, নুন। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা হঠাৎ তরকারির খবর কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, নরেন সারা জীবন শুধু নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। বলে ঠাকুর, ওই ঠাকুর বলছে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়েছে না চায় তারে দইছে খানে নৃত্য। তাহলে গাছের গোড়াটা কি আমার ভগবান, আর এই যে ডালপালা শাখা পোশাকা এগুলোকে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো হচ্ছে ডালপালা। মনে রেখো মা, আরো পরিষ্কার করে বোঝাই, যারা এই দেবদেবীদের ভজন করেন কিন্তু কৃষ্ণ ভালোবাসেন না, কোনো লাভ হবে না মা। যাই করো না কেন ভগবান নিজের কাঁধে সব দায়িত্ব নেয়নি, এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন। যেমন লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, মনসা পূজা, তাই তো, যাতে না দংশন করে এর জন্য। কার্তিক পূজা যেন কার্তিকের মতো একটা ছেলে হয়, তাই না? তাহলে ভগবান নিজের হাতে সব সামলাইনি, এক একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছে। বলে অত ঝামেলা আমার মাথায় রেখে কাজ নাই। কিন্তু মূল গাছের গোড়া হলো আমার ভগবান। কেউ যদি অন্যান্য দেবদেবীকে প্রণাম করতে ভুলে যাও, হয়তো কৃষ্ণ ভক্ত যদি ভুলেও যাও, যদি হয়তো পাশ থেকে চলে যাচ্ছ, ভগবান বলছে তাতে অসুবিধা নাই, কারণ আমাকে প্রণাম করা মানে আমি সবার কাছে পৌঁছে দেব। ঘটু বাবা মা বর্তমানে জীবিত, 5টা ছেলে বউ নাতিপুতি আছে। বলো তোমার নিমন্ত্রণ পত্র, এক সংসারে নিমন্ত্রণ পত্র ছাপানো যদি হয়, কার নামে পত্র লেখা হবে?
বৌমার নামে নাকি হবে? হ্যাঁ, বাবার নামে। আর বাবার নামে যদি পত্রটা লেখা হয় বাবা, তার পরিবারকে বলতে লাগবে না, ছেলে বউ নাতি পুতি কাউকে বলতে লাগবে না, কারণ এক সংসারে যেহেতু আছে, বাবাকে বলা মানে ও সবার নিমন্ত্রণ। ঠিক তদ্রূপ আমাদের বিশ্ব পিতা হলেন আমার ভগবান কৃষ্ণ। আর তাকে যদি কেউ একবার প্রণাম করে, তাকে যদি কেউ একবার ভালোবাসে, আর যদি কাউকে প্রণাম নাও করে, আর তাতে অসুবিধা হবে না। ভগবান বললেন সবার প্রণাম আমি ভগবান পৌঁছে দেব। হরি হরি বল, হরি বল। কিন্তু বাবা এখনো তরকারির খবরটা পাওয়া গেল না। পেয়েছি তরকারির খবর। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। কেন বললাম? কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। যদি কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে লবণ রূপী চোখের জল, দেখবেন মা চোখের জল একটু নোনা ভাব, ওই লবণ রূপী চোখের জলে যদি গোবিন্দ চরণে দিতে পারো, তরকারিতে যেমন লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়, কীর্তন গাইতে গাইতে কীর্তন শুনতে শুনতে লবণ রূপী চোখের জলে যদি কোনোদিন একটু পড়ে যায় তার চরণে, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজন ধন্য যে যাই হোক, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে কাঁদিতে পারে। তোমার জনম ধন্য হবি। আস্তে ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মনির ঘরে বাবা সেবা তো হয়ে গেল। সেবার পরে মরা ছেলে বেঁচে গেল, আর বেঁচে যাওয়ার পরে বললেন ভগবান রূপী অতিথি বলছে এবার আমি আসি। দাঁড়া, ভালো ভালো বলছি পরিচয়টা দাও। আসি মানে কি? পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলি বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিন আমার তোমারে পদ ধোলা দিলে, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, আরে বাম চরণে দেখেছিলাম 8টা চিহ্ন। হে হে দয়াময়, তুমি ধরা না দিলে কি হবে? আমি তো তোমায় ধরে ফেলেছি। আরে বাবা তুমি বুঝতে পারছো না, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলি বৈষ্ণব। যেদিন আমার দুয়ারে কথা বলার সময় বাইর হলো মুখ থেকে নলির গন্ধ, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা আমি সত্যি বলছি, আমি বৈষ্ণব। পাশে নারদ দাঁড়িয়েছিল। প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় এসেছো, তাহলে দেখাও তোমার তোমার স্বরূপ। স্বরূপে দেখে